হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন। আজ ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে বলতে লাগলেন যে একজন ভালো রাজার নীতি এবং ব্যবহার কেমন হবে সেই বিষয়ে বললেন। রাজার উদ্যোগী হওয়া উচিত। যে রাজা নারীর মতো চুপ করে বসে থাকে সেই রাজার কেউ প্রশংসা করে না। এই বিষয়ে শুক্রাচার্য কথিত একটি শ্লোক আছে। সাপ যেমন বিলে থাকা ইঁদুরদের গিলে ফেলে, তেমনই যে রাজা যুদ্ধ করে না এবং যে ব্রাহ্মণ পরিব্রাজক নয়, এই দুজনেরই পৃথিবী গ্রাস করে, অর্থাৎ তারা পুরুষার্থ সাধন ব্যতি রেখেই মৃত্যুবরণ করে। রাজ্যের 7টি অঙ্গ: রাজা, মন্ত্রী, মিত্র, রাজকোষ, দেশ, কেল্লা, সৈন্য। এর মধ্যে কারো বিরুদ্ধে যদি কেউ বিপরীত আচরণ করে, সেই গুরু হোক আর সে মিত্রই হোক, সে বধের যোগ্য। মহারাজ মরুত কথিত একটি প্রাচীন শ্লোক আছে, যা বৃহস্পতির মতো রাজার অধিকারের উপরে আলোকপাত করে। তার ভাব হলো, অহংকারপূর্ণ হয়ে কর্তব্য ও অকর্তব্যের মন না দেওয়া। কুপথে চলা মানুষটি যদি নিজের গুরুও হয়, তাহলেও তাকে দণ্ডদানের সনাতন বিধি আছে। রাজা সগর ও নগরের জনসাধারণের হিতার্থে তার জ্যেষ্ঠ পুত্রকে পরিত্যাগ করেছিলেন। তার নাম ছিল অসমঞ্জস। তিনি পূর্ববাসী বালকদের ধরে নিয়ে গিয়ে সরস্বতী নদীতে ডুবিয়ে দিতেন। তাই তার পিতা তাকে বহিষ্কার করেছিলেন। সুতরাং প্রজাবর্গকে পালন করাই হলো রাজার সনাতন ধর্ম। সত্য রক্ষা এবং ব্যবহারে সরলতা ও রাজোচিত কর্তব্য, অন্যের ধন হরণ না করা, যাকে যা দেওয়ার তা সময় মতো দেওয়ার ব্যবস্থা করা উচিত। রাজাকে পরাক্রমশালী, সত্যবাদী ও ক্ষমাশীল হতে হয়। যে রাজা এইরূপ করে, সে কখনোই সন্মার্গ থেকে ভ্রষ্ট হয় না। এবার ভীষ্মদেব বললেন যে কিভাবে একজন রাজা হওয়ার যোগ্যতা অর্জন করে। যিনি মনকে বশে রাখেন, ক্রোধ জয় করেছেন, শাস্ত্রের তাৎপর্য অনুযায়ী যিনি ধর্ম, অর্থ, কাম, মোক্ষতে ব্যাপৃত থাকেন, নিজের গুপ্ত চিন্তা কারোর কাছে প্রকাশ করেন না, তিনি রাজা হওয়ার যোগ্য। রাজা কাউকেই বিশ্বাস করবেন না। বিশ্বাসী ব্যক্তিকে অতি বিশ্বাস করবেন না। রাজনীতির 6টি গুণ। গুণগুলি হল সন্ধি, বিগ্রহ, যান, আসন, দৈবী ভাব ও সমাশ্রয়। এখন সন্ধি কি? সন্ধি হল শত্রুকে আক্রমণ করলে যদি দেখা যায় যে শত্রু বেশি বলবান, তাহলে তার সঙ্গে সন্ধি করাকে বলেই সন্ধি। এরপর বিগ্রহ। বিগ্রহ কি? দুজনের শক্তি সমান হলে যুদ্ধ চালিয়ে যাওয়াকে বলে বিগ্রহ। যান কি? যান হলো শত্রু দুর্বল হলে তার দুর্গ ইত্যাদিকে আক্রমণ করাকে বলে যান। আসন। আসন হলো প্রথমে আক্রমণ করে এবং তারা প্রবল হয়, তখন নিজেদের দুর্গে লুকিয়ে থেকে যে আত্মরক্ষা করে তাকেই বলা হয় আসন। দৈবী ভাব। আক্রমণকারী শত্রু মধ্যম শ্রেণীর হলে তাকে বলা হয় দৈবীভাবে সাহায্য নেওয়া। এরপর হলো সমাশ্রয়। সমাশ্রয় হলো আক্রমণকারীর দ্বারা পীড়িত হয়ে মিত্র রাজার সাহায্য নিয়ে তার সঙ্গে যুদ্ধ করাকে বলা হয়
সমাশ্রয়। এইভাবে রাজনীতির 6টি গুণ সম্পূর্ণ হয়। ভীষ্মদেব যুধিষ্ঠির মহারাজকে এইরকমই বাক্যালাপের দ্বারা একজন রাজা কিভাবে যোগ্যতা অর্জন করবেন তা তিনি বললেন। হরে কৃষ্ণ। আবার পরবর্তী অন্য একটি এপিসোডে আপনাদের সঙ্গে